আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকের রেসিপিটা হলো আমার ঈদ স্পেশাল রুটি পিঠার রেসিপি। এই রেসিপিটা লাগে ফেসবুকের মাধ্যমে কয়েকটা রিকোয়েস্ট আইছিল আমার কাছে, তো আমি তারা রিকোয়েস্ট অনুযায়ী রেসিপি বানাইলাম। আশা করি আপনারাও সকলে ভালো পাইবা। রুটি পিঠা করা লাগে কেন আমি ফাইন গুড়ি নিছি, ফুকনা গুড়ি যেটা বাজারও কিনতে মিলে ও গুড়ি মেজারমেন্ট কাপে আমি 4 কাপ নিছি। এখন আমি গুড়ি গুণতরে খাই বানাইব লাগি কেন আমার 1 পয়েন্ট পানি লাগবো। তো পানি গুণ আমার উতরানি উঠি গেলে বাদে আমি দিলাম গুড়ি দিয়া আমি গুণতরে একটু বালা করে লাড়িয়া দিমু, 2-1 বার উলা লাড়িয়া দিমু আমি, যাতে করে আমার সকলটি গুড়ির গাত পানিও লাগে। আবার ও পানির ফাঁফে গুড়ি গুণ আমার ফাঁকে ওলা বাটে আমি লাড়িয়া দিমু, লাড়িয়া দিয়া বাদে আমি গুড়িয়া রাখি দিমু। আর আপনারা যে সময় গুড়িয়া রাখবা ওই সময় খেয়াল করে দেখবা যে লিডটা বালাটিকে টাইট হইয়া লাগে, ও লিডটা লাগাইবা লাগে যাতে করে বাতাস পারায় না কি ওলা বাটে গুড়িয়া দিবা। আর এই সময় চুলার আগুনে একবারে লোর মাঝে দিয়া গুড়িয়া রাখি দিবা 10-15 মিনিটের মতো। এই খাইটা নুনের বড়ার খাই জেলা মানানি হয়, ও প্রায় ওলাও মানানি হয়। তো ওলা আপনারা একটু খেয়াল করিলেও পারবা বানাইতা, ওইয়ে অত কঠিন না রুটি পিঠার খাই বানানি। তো এখন আমি আমার গুড়ি গুণতারে গুড়িয়া রাখিলিমু। আমার খাই লাগের ওই গেছে, আমার এক্স্যাক্টলি সময় লাগছে এখানে 20 মিনিট। আপনারাও যে সময় করবা ওলা একটু দেখিয়া করবা। তো এখন দেখো আমি লাড়িয়া দেখাই না আপনারারে, আমার খাই ওই গেছে। আমি এখন কুই গুণতরে লামাইয়া বাদে মাঞ্জাইয়া দেখাই মোর রুটি পিঠা কিলা বানানি হয়। এখন আমি একটা বোলের মাঝে লইয়া পিঠা গুণ মাঞ্জাইয়া দেখাইমু আপনারারে। আর পয়লা ওলা থোড়া করে লইমু, আর যেগুন বাকি যেগুন রইব ডেগর মাঝে আবার গুড়িয়া রাখিলিমু, চাপ দিয়া গুড়িয়া রাখিলিবা যাতে বাতাস পারায় না। আর একটা সাইডে দিয়ে আর একটা বোলের মাঝে ঠান্ডা পানি আমি রাখমু, কত সময় বাদে বাদে আমি হাত ভিজাইয়া ও খাইগুণ ধরে মানজাইমু। এখানে না এই খাইগুণ থাকে বেশি গরম, আর ও গরমের মাঝেও আপনি মানজাই থইবা খাই, কারণ ঠান্ডা হয়ে গেলে আর বালাটিকে খাই চান ধরতো নাই, মাখাইতে পারতা নাই। আবার যদি আপনার খাই মানজাইতে বাকি যেগুন রয়েছে লিগুন যদি ঠান্ডা হয়ে যায় তা তো ওই সময় করবা কি তা অনেক আগে দেখাইলাম আমি ঠান্ডা পানি লইছি, এই সময় কিছু একটা অমনি গরম পানি লইবা, লইয়াও পানি ছিটা দি বাদেও গুড়ি গুণথরে আবার মাখাইবা। তো বেশি ঠান্ডা হয়ে গেলে ইয়ে দেখবা বেশি জোর হয়ে গেছে গুড়ি দোলাও না, তো ওলা গরম পানির ছিটা দিয়া বাদে অগুণথরে ওলা মানজাই লইবা, বালা করে খাইগুণ ধরে মানজাইবা। এই খাইগুণ মানজাইতে একটু কষ্ট লাগে, একটু শক্তি লাগে, কারণ খাই যদি বালাটিকে মানজানি না হয় তবে আবার আপনার পিঠাও সুন্দর হইয়া ফুলতো নাই। তো ওলা একটু কষ্ট করিয়া খাইগুণ ধরে ওলা মাখাই লিবা। আমার খাই রেডি হয়ে গেছে, এখন আমি পিঠা বানানি যাইমুখি। তো ওলা পয়লা আপনি একটা যেটাতে আপনি বলতা বোর্ড বা আপনার খাট যেটাও আছে ওগুলোর মাঝে লইয়া ওলা ছোটো ছোটো বল বানাই লিবা, বানাইয়া বাদে আগুন ধরে মানজাইয়া আমি পিঠা বানাইমু। তো পিঠাগুলো বোর্ডের মাঝে না লাগতো না করি আমি ওলা আর একটা ড্রাই গুড়ি ওলা দিছি, দিয়া বাদে আমি আগুন ধরে অনেক বেলাইন্তি বলমু। আর পয়লা পিঠা বানাইতে গেলে অবশ্য দেখবা আপনার শেপ অত সুন্দর না, তো শেপটা আপনি জেলা ফারুন হলেও করবা। আর যদি শেপ বালা থেকে সুন্দর না হয় তাহলে চিন্তার কোনো কারণে আমি আর একটা উপায়ও দেখাইলাম আপনারারে। আরও দেখতে পারানি আমার পিঠা অত বেশি গাড়িও নাই, অত পাতলাও নাই, ওলা বাটে আমি বানাইছি। মানে আর একটা পিঠা আপনারারে বানাইয়া দেখাইলাম। যদি আপনার পিঠা গোল না হয় তো বলে একটা ডাকনা দিয়া কাটিলিবা, তো দেখবা সুন্দর করে গোল হয়ে গেছে। ওলা করি আমি আমার সকলটি পিঠা বানাই লিছে, এখন কয়েকটা পিঠারে আমি বাজিয়া দেখাইলাম আপনারারে। এই পিঠা বানাই নাই কেউ আবার একটা কাপড়ে বালা করে দোলা করে দরিয়া পিঠার উপরে জাতা দেন বাদে জাতা লগে পিঠা ফুলি যায়। তো আমার কাপড় দিয়ে জাতালি লাগছে না, আমার স্পেচুলার দিয়ে জাতানি লগে আমার পিঠা ফুলিয়া উঠছে। আমি আর একটা পিঠা আপনারারে দেখাইলাম। এই পিঠাটা দেবার সময় আমি আগুন কিছু কমাই দিছিলাম, আর লাগে আমার এই পিঠা ফুলতে কিছু সময় লাগে। এই আরও 2টা পিঠা জেলা ফুলিয়া উঠছে, ইলাই ফুলেন না। তো ওলা আপনারা দেখিয়া দিবা যে সময় যদি বেশি আগুন কমাইলেন তো ইয়ে ওলা সুন্দর হইয়া ফুলতো না, আবার বেশি আগুন দিলাইলেও আবার জ্বলিও যেতে পারে। তো আপনারা ওলা আন্দাজ করিয়া দিবা চুলার আগুনটা।
দুই একটা পিঠা দেওয়া বাদে একটা ভিজা টাওয়াল দিয়ে আপনার তাওয়াটারে ওগুলো একটু ফুসি লিবা, এখানে না ফুকনা গুড়ি যেন লাগছে পিঠার মাঝে, ও গুড়িও গুণ জ্বলি গেলে আবার পিঠা গুণ খালো হয়ে যাব। তো ওলা ভিজা টাওয়াল দিয়ে যদি ওলা তাওয়া ফুসিয়া দেন তার পিঠা গুণ আর খালো হইতো না। তো ওলা করে করে আমি আমার সকলটি পিঠারে বাজি লিমো। তো দেখো ভিউয়ার্স, আমার রুটি পিঠা রেডি হয়ে গেছে। আমি একটা পিঠারে ভাঙ্গে দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারা কত সুন্দর সফট হয়েছে আমার পিঠাগুন। আশা করি আপনারা আমার রেসিপি ভালো পাইছেন। আর এই পিঠাটা আমি সার্ভ করছি মাংসর তরকারি দিয়া, মাংস বুনা দিয়ে। আপনারা যে কোনো তরকারি দিয়েও খাইতে পারবা বা এমনিও খাইতে পারবা, যেটা আপনারা ভালো পাইন হলেও খাইবা। আর আশা করি যে বইনে রিকোয়েস্ট করছিলা তাই অবশ্য খুশি হইবা ভিডিওটা দেখিয়া। আর আপনারাও আশা করি ভালো পাইবা। যদি আমার ভিডিও ভালো পাইয়া থাকেন প্লিজ আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লাগে থাকা লাগে। আসসালামু আলাইকুম।